পঞ্চায়েত নির্বাচনে অগপ বিজেপি একসাথে ভোটে লড়বে এবং জেলা পরিষদ আঞ্চলিক পঞ্চায়েতদের টিকিট ঘোষণা শীঘ্রই। করিমগঞ্জ অগপর জেলা সভাপতি মোজাক্কির হোসেন তাপাদার বলেন যে এক গুরুত্বপূর্ণ ঘোষণায় ভারতীয় জনতা পার্টি অর্থে বিজেপি এবং তার মিত্র অসম গণ পরিষদ এজিপি জানিয়েছেন যে আসন্ন আসাম পঞ্চায়েত নির্বাচনে উভয় দলই একসাথে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। রবিবার গুয়াহাটির বশিষ্ঠে অটল বিহারী বাজপেয়ী ভবনে উভয় দলের নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক বৈঠকের পর এটি নিশ্চিত করা হয়েছে। বিজেপি সাংসদ এবং রাজ্য দলের সভাপতি দিলীপ সাইকিয়া আশ্বস্ত করেছেন যে বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ পঞ্চায়েত নির্বাচন এবং আগামী 2026 সালের বিধানসভা নির্বাচন উভয়ের জন্যই ঐক্যবদ্ধ থাকবে। রাজ্য বিজেপির সভাপতি বলেন যে বর্তমান জোট পঞ্চায়েত নির্বাচনে একসাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত। তিনি আরও বলেন যে সমন্বয় একজন সিনিয়র নেতার তত্ত্বাবধানে থাকবে এবং জেলা পর্যায়ে দলীয় কর্মীরা নির্বাচনী কৌশল পরিকল্পনা নিযুক্ত থাকবেন। অগপ সভাপতি এবং আসামের মন্ত্রী অতুল বোরো এবং প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া বিধানসভা নির্বাচনের আগে পঞ্চায়েত নির্বাচনকে সেমিফাইনাল হিসেবে চিহ্নিত করেছেন। ব্যুরো রিপোর্ট, বদরপুর NE। আগামী পঞ্চায়েত নির্বাচনে আমরা মিত্রজোট হিসাবে আমরা পঞ্চায়েত নির্বাচন লড়ব। এই পঞ্চায়েত নির্বাচনে আমরা মিত্রজোট হিসাবে আঞ্চলিক পঞ্চায়েত এবং জেলা পরিষদের টিকিট দেওয়া হবে। বর্তমানে আমরা কয়েকটা জেলা পরিষদ আমাদের কাছে অ্যাপ্লাই করেছেন এবং আঞ্চলিক পঞ্চায়েতও যথেষ্ট অ্যাপ্লাই হয়েছে। জেলা পরিষদ 7-8টার মতো আমাদের হাতে অ্যাপ্লাই এসে গেছে এবং সেটা নিয়ে আমি এখনো সিদ্ধান্ত নিতে পারছি না। তাই কারণ হলো 2-1 দিনের মধ্যে আমাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং করিমগঞ্জ জেলা ইনচার্জ শ্রী সুনীল ডেকা মহাশয় আমাদের বরাকভ্যালিতে আসছেন। উনি আসার পরে ওনার সাথে বসে এবং জেলা বিজেপি তথা ইনচার্জ কৌশিক রায় ওনাদের সাথে বসে আমরা সিদ্ধান্ত নেব যে আমরা নর্থ করিমগঞ্জে জেলা পরিষদ কয়টা দিতে পারবো এবং রাতাবাড়িতেও কয়টা দিতে পারবো এবং পাতারকান্দিতে কয়টা দিতে পারবো। আমি আশা করি সবচাইতে বেশি আমরা জেলা পরিষদ এই সাউথ করিমগঞ্জে পাবো এবং নর্থ করিমগঞ্জে 1-2টা করে দিতে পারবো, 1-2টা করে সাউথ করিমগঞ্জ, নর্থ করিমগঞ্জ, পাতারকান্দি। তো আঞ্চলিক পঞ্চায়েত যথেষ্ট রয়েছে। তো আমাদের আশা আগামী পঞ্চায়েতে মিত্রজোট হিসাবে যেহেতু লড়ব, আশা করি আমরা 100% ক্যান্ডিডেট জিতাতে পারব এবং আগামীতে আমরা খুব সম্ভব আমরা জেলা পরিষদ এই শ্রীমন্ত কালীসাই বাসাইল জেডপিসি খুব সম্ভবত আমরা পাবো এবং শিলিগুড়ি জেডপিসি পাবো। তাছাড়া রাতাবাড়ি জেডপিসি, পাতারকান্দিতেও আমরা একটা জেলা পরিষদ দিতে পারবো। যার সাউথ করিমগঞ্জে তো আমি আগেই বলেছি যে সাউথ করিমগঞ্জে এই 3টা জেলা পরিষদ আমরা নিশ্চয়ই পাবো। তো সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত আমরা ফাইনাল কোনো সিদ্ধান্ত দিতে পারছি না। তাই সুনীল ডেকা মহাশয় এখানে আসার পর ওনার সাথে বসে আমরা একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং জেলা বিজেপির সাথেও আলোচনা হবে। তারপর সিদ্ধান্ত হবে আমরা কী করতে পারি। এটা কথা হলো আমাদের জেলা পরিষদ আমাদের হাতে যা এসেছে, আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা নিজের এরিয়াতে নিজের জেলা পরিষদ এরিয়াতে আপনারা কাজ করে যান, কাজ করেন। টিকিট তো আশা পাবেন, সবাই যে পাবে এগুলা তো কোনো কথা নয়। তাই কাজ করে যান, কাজের ফল নিশ্চিত পাবেন।